अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला खातमिन नबिय्यीन अम्मा बाद फाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ এবং আমার ছোট ছোট মাদানী মুন্নারা, আসুন আমরা সবাই মিলেমিশে পাঠ করি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের অনুষ্ঠান ছোটদের কোরআন শিখার আসর, এই অনুষ্ঠানের মধ্যে আমরা আবারও উপস্থিত হয়ে গিয়েছি। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আমাদের সূরাতুন নাবা যে চলমান সূরা রয়েছে অনুষ্ঠানের মধ্যে, এই সূরার বাকি যে আয়াত মুবারকগুলো রয়েছে এখান থেকে আমরা শিখার সৌভাগ্য অর্জন করব। সাথে সাথে আমরা প্রতি অনুষ্ঠানের মধ্যে মাখরাজ সম্পর্কে জেনে থাকি, শিখে থাকি এবং মাখরাজও আমরা জানার সৌভাগ্য অর্জন করব এবং কোরআনুল কারীমের যে আয়াত মুবারকগুলো তিলাওয়াত হবে এগুলোর অনুমতি জানব। সাথে সাথে আমরা কলও আমাদের এই অনুষ্ঠানের মধ্যে শামিল করব। আপনি আমাদের সঙ্গে থাকুন এবং এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠানের শুরুতে দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে থাকি। আসুন আমরাও এই অনুষ্ঠানের শুরুতে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মান সাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদান, যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি একবার দরুদ শরীফ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া মালাইকাতুহু সাবঈনা সালাতান, তার প্রতি আল্লাহ পাক এবং তার ফেরেশতা 70 বার রহমত প্রেরণ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ কয়বার রহমত? 70 বার রহমত প্রেরণ করবেন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা একবার দরুদ শরীফ পাঠ করার বদলতে 70টি রহমতের অংশীদার হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের উচিত আমরা যখনই সময় পাবো, অবসর সময় আমাদের যখনই মিলবে, হাঁটতে বসতে চলতে আমরা দরুদ শরীফ পাঠের মধ্যে সবাই ব্যয় করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই দরুদ শরীফ পাঠ করা কাল কিয়ামতের ময়দানে আমার আপনার জন্য নাজাতের উসিলা হবে, খবরের মধ্যে আমাদের আরাম আয়েশের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা মজলিসের বরকত একবার দরুদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানের শুরুতে প্রতিবারে আমরা মাখরাজ নিয়ে আলোচনা করে থাকি। এই অনুষ্ঠানের মধ্যেই আমরা আজকে কাফ এর মাখরাজ নিয়ে আলোচনা করব। কাফ কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কাফ উচ্চারণ করার জন্য কয়টি হরফ প্রয়োজন হয় এবং কাফ আমরা কেন টেনে ফেলব, এই সমস্ত বিষয়গুলো আমরা জানার সৌভাগ্য অর্জন করব। সর্বপ্রথম আমরা জানব কাফ এই হরফের নাম কি। কাফ এই হরফের নাম হচ্ছে হুরুফে লাহাবিয়া। প্রিয় মাদানী মুন্নারা, এই হরফের নাম কি? হুরুফে লাহাবিয়া। এই হরফ কোন স্থান থেকে উচ্চারণ হয় আসুন আমরা জেনে নিই। এই হরফ উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার গোড়া, তালুর শক্ত অংশ থেকে উচ্চারিত হয়। জিহ্বার গোড়া তালুর শক্ত অংশ থেকে উচ্চারিত হয়। কোন হরফ? কাফ। আমরা এর পূর্ব অনুষ্ঠানের মধ্যে কফ সম্পর্কে আমরা শিখেছি। কফ এর মাখরাজ কে বলতে পারবে? সবাই বলতে পারবেন? মাশাআল্লাহ। তো প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আপনারাও এই সমস্ত মাখরাজগুলো মুখস্থ করে রাখবেন এবং সাথে সাথে অনুশীলন করতে থাকবেন হরফগুলো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর ধারাবাহিকতা যদি আপনি রক্ষা করেন ইনশাআল্লাহ আমাদের কোরআনুল কারীম সহি শুদ্ধ হয়ে যাবে এবং হরফগুলো কোন স্থান থেকে উচ্চারণ হবে এগুলো আমাদের আসানি সহকারে শিকার সৌভাগ্য হবে। তো আজকে আমরা কাফ সম্পর্কে আলোচনা করতেছি। তো কাফ উচ্চারণ করার সময় 3টে হরফের প্রয়োজন হয়। তো এই 3টে হরফ হচ্ছে কাফ আলিফ ফা। কাফ আলিফ ফা, এই 3টি হরফ মিলেই একটি হরফ হয়ে থাকে, সেটা হচ্ছে কাফ। এই কাফ পড়ার সময় কমপক্ষে আমাদের 3 হতে 4 আলিফ টানতে হবে। 3 হতে 4 আলিফ টানতে হবে। এই জন্য আমরা কফ কাফ লাম এভাবে পড়বো না, আমরা পড়বো কি? কাফ। কি পড়বো? আমরা অনেক সময় এই কাফ পড়ার সময় আরেকটা যেটা ভুল হয়ে থাকে সেটা হচ্ছে আমরা কাপ বলি।
লাস্টে কি বলি? বা। কাপ, এখানে লাস্টে বা না, লাস্ট হচ্ছে শেষে কি রয়েছে? ফা। শেষে কি রয়েছে? ফা রয়েছে। তো আমরা পড়ার সময় কি করব? এদিকেও লক্ষ্য রাখবো। আমি কাফ কফ যে পড়তেছি, লাস্ট হরফটা কি হচ্ছে? কি বা হচ্ছে না ফা হচ্ছে? তাহলে সেখানে কি হবে? ফা। লাস্ট হরফ কি? ফা। তো আমরা উচ্চারণ করার সময় কীভাবে করব? কাফ। যে হাওয়া বের হবে, কি বের হবে? ফা এর মাখরাজ হচ্ছে উপরের দাঁতের কিনারা, নিচের ঠোঁটের বীজ অংশ, ঠিক আছে? লাস্টে গিয়ে আমাদের উপরের দাঁতের কিনারাটা নিচের ঠোঁটের বীজ অংশতে লাগবে। কাফ। তো আমরা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা যারা এতদিন পর্যন্ত কাপ এভাবে ভুল উচ্চারণ করে আসছি, তো আমরা এই অনুষ্ঠান থেকে এই সবকটাও নিয়ে নিই। এটা কাপ না, কিংবা কপ না, এটা হচ্ছে কাফ। লাস্টে ফা রয়েছে, কি রয়েছে? ফা রয়েছে। মাদানী মুন্নারা আপনাদের ইয়াদ থাকবে, মুখস্থ থাকবে তো ইনশাআল্লাহ? যে আমরা কয়েকবার এই অনুশীলন করি এই হরফটা। কাফ কাফ। কোন মাদানী মুন্না বলবে এই হরফটি উচ্চারণ করার জন্য কয়টি হরফ প্রয়োজন হয়? সবাই বলবে মাশাআল্লাহ। আর এই হরফ কি কয় আলিফ টানতে পারবে? কে বলতে পারবে? এই হরফের মাখরাজ কারা কারা পারবে? প্রিয় মাদানী মুন্না আপনি বলুন, কাফ উচ্চারণ করার জন্য কয়টি হরফ প্রয়োজন হয়? কাফ উচ্চারণ করার জন্য 3টি হরফ লাগে। কি কি হরফ? কাফ, আলিফ, ফা। মাশাআল্লাহ। এই হরফটি পড়ার জন্য কয় আলিফ টানতে হবে? 4 বা 3 আলিফ টানতে হবে। মাশাআল্লাহ, মারহাবা। এই হরফের মাখরাজটা শোনাই দেন সবাইকে। হুরুফে লাহাবিয়া, জিহ্বার গোড়া ও তালুর শক্ত অংশ থেকে উচ্চারিত হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। বসুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী মুন্না আপনারা দেখতেছেন এই কাফ এর মাখরাজ এবং কয়টি হরফ প্রয়োজন হয় এবং কতটুকু টানতে হবে সব কিছু শুনিয়ে দিয়েছে। আপনি আপনার মাদানী মুন্নিদের থেকে শুনে নিন এবং তাদেরকে শেখার জন্য উদ্বুদ্ধ করুন। বিশেষ করে এই অনুষ্ঠান যদি তারা দেখে, তাদেরও কোরআন শেখার আগ্রহ সৃষ্টি হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী আমাদের এটাই চাই, আমাদের ঘরের মধ্যে বাচ্চা সবাই যেন কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, কোরআনের মোহাব্বতকারী হয়ে যায়। কেননা কোরআন করিম কার কালাম সেটা তো দেখতে হবে। কোরআনুল করিম তিলাওয়াত মানে রব তাআলার সাথে কথা বলা। তাই জন্য আমাদের উচিত আল্লাহ তাআলার সাথে কথা বলা। আল্লাহ তাআলার সাথে কথা বলার একটা মাধ্যম সেটা হচ্ছে কোরআনুল করিম তিলাওয়াত করা। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল করিমের গুরুত্ব অনুধাবন করে কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী মুন্নারা, আসুন আমরা আরও কয়েকবার এই হরফটি অনুশীলন করে নিই। কাফ কাফ। জি, পূর্বে যতগুলো অনুষ্ঠান হয়েছে আমাদের এর যে মাখরাজ হরফগুলো আমরা অনুশীলন করেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই এতটুকু পর্যন্ত অনুশীলন করি। হামজা হা, এটা আমরা সর্বপ্রথম অনুষ্ঠানের মধ্যে আমরা অনুশীলন করেছিলাম। এরপর কি করেছিলাম? আইন হা, আইন হা, গইন খ, কফ কফ, কাফ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমরা শুরু থেকে এই পর্যন্ত যত অনুষ্ঠান হয়েছে এর মধ্যে যত মাখরাজ নিয়ে আমাদের আলোচনা হয়েছে, অনুশীলন হয়েছে, এগুলো সবগুলো আমরা সম্পূর্ণ পড়ে শুনিয়ে দিয়েছি। আপনারাও আপনাদের স্থান থেকে এগুলো শিখার চেষ্টা অব্যাহত রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি শুদ্ধভাবে মাখরাজ জেনে বুঝে কোরআনুল করিম তিলাওয়াত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা এখন কোরআনুল করিম তিলাওয়াত সম্পর্কে একটি হাদিসে মুবারকা শ্রবণ করব। কোরআনুল করিম তিলাওয়াতের কী ফজিলত রয়েছে, শিখানোর মধ্যে কী ফজিলত রয়েছে, আসলে আমরা একটি হাদিসে মুবারকা শ্রবণ করে নিই। হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নিজে কোরআন শিখে ও অপরকে শিখায় এবং যা কিছু কোরআনে পাকে রয়েছে তার উপর আমল করে, অর্থাৎ কোরআন অনুযায়ী আমল করে, কোরআন শরীফ তার জন্য সুপারিশ করবে।
সুবহানাল্লাহ, এবং তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শুনতে পারলাম কোরআনুল কারীম কার জন্য সুপারিশ করে? যে শিখে অথবা শিখাই। তো আমরা না হয় শিখার মধ্যে অংশগ্রহণ করি, না হয় অন্য কাউকে শিখাই। তো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা যদি অনুষ্ঠান দেখি তাহলে আমরা এর কোনো একটার মধ্যে অংশীদার হয়ে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণ এই অনুষ্ঠান দেখার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা বাকি অংশ কোরআনুল কারীমের তিলাওয়াতের দিকে যাব। কোরআনুল কারীমের যে আমরা সূরাতুন নাবা ধারাবাহিকভাবে আমরা অনুশীলন করে আসতেছি, তো বাকি যে অংশগুলো রয়েছে এর মধ্যে থেকে আমরা আজকেও কিছু শামিল করব অনুষ্ঠানের মধ্যে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত এর অনুশীলন শুরু করে দিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহ, আউযু জাল, আউযু বলবেন না, জা বলবেন না, জাল জাল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا. وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا. আবার পড়ুন। وكذبوا بآياتنا كذابا. وكل شيء أحصيناه كتابا وكل شيء أحصيناه كتابا. وكل شيء أحصيناه كتابا وكل شيء أحصيناه كتابا. وكل شيء أحصي صاد أحصيناه كتابا وكل شيء أحصيناه كتابا. فذوقوا فلن نزيدكم فذوقوا فلن نزيدكم إلا عذابا إلا عذابا. وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا. وكل شيء أحصيناه كتابا وكل شيء أحصيناه كتابا. فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. এই তিনটি আয়াত কে পড়ে শোনাইতে পারবেন? জি আয়াত আপনি শোনান। أعوذ بالله من الشيطان الرجيم. وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا. সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না আমাদের যে তিনটি আয়াত অনুশীলন হয়েছে এগুলো শুনিয়ে দিয়েছে। তো আপনারাও আমাদের সাথে পড়তে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনারও মুখস্থ হয়ে যাবে এবং সাথে সহি শুদ্ধ হয়ে যাবে। আসুন আমরা বাকি আয়াতগুলোও পাঠ করে নিই। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা حدائق وأعنابا
حدائق وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا وكواعب أترابا وكأسا دهاقا وكأسا دهاقا إن للمتقين مفازا إن للمتقين مفازا حدائق وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا وكواعب أترابا وكأسا دهاقا وكأسا دهاقا জি প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ইনশাআল্লাহ আমরা আবারও শুরু থেকে অনুশীলন করতে থাকব। আপনিও আমাদের সঙ্গে থাকুন এবং আপনি অনুশীলন করুন। وكذبوا بآياتنا كذابا وكذبوا بآياتنا كذابا وكل شيء أحصيناه كتابا فذوقوا فلن نزيدكم إلا عذابا فذوقوا فلن نزيدكم إلا عذابا إن للمتقين مفازا إن للمتقين مفازا حدائق وأعنابا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا وكأسا دهاقا জি কোনো মাদানী মুন্না শোনাইতে পারবেন এতটুকু শুরু থেকে? মাশাআল্লাহ, অনেক মাদানী মুন্না হয়ে গিয়েছে। প্রিয় মাদানী মুন্না, আপনি শোনান শুরু থেকে শেষ পর্যন্ত। আজকে অনুষ্ঠানে আমাদের যতটুকু অনুশীলন করা হয়েছে এগুলো আপনি শুনিয়ে দিন। أعوذ بالله من الشيطان الرجيم وكذبوا بآياتنا كذابا মাশাআল্লাহ وكل شيء أحصيناه كتابا মাশাআল্লাহ فذوقوا فلن نزيدكم إلا عذابا মাশাআল্লাহ إن للمتقين مفازا حدائق وأعنابا মাশাআল্লাহ وكواعب أترابا وكأسا دهاقا সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। বসুন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট্ট মাদানী মুন্না যতটুকু আজকে অনুশীলন করা হয়েছে সব কিছু শুনিয়ে দিয়েছে। তো আপনারাও আপনাদের মাদানী মুন্না মুন্নি যারা রয়েছে, ছোট বাচ্চারা যারা ঘরের মধ্যে রয়েছে, তাদেরকেও আপনারা এই অনুশীলনগুলো করাইতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আল্লাহ তাআলার পাক কালাম ছোটো থেকে ইনশাআল্লাহ তারা তিলাওয়াত শিখে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতক্ষণ পর্যন্ত আমাদের যা কিছু অনুশীলন হয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এখন আমরা তার অনুবাদ শোনার সৌভাগ্য অর্জন করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযযাবা। অনুবাদ, এবং তারা আমার আয়াতগুলোকে সীমাতীত অস্বীকার করেছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, এবং আমি প্রত্যেক বস্তুকে গুণে লিখে রেখেছি। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এখন তোমরা স্বাদ গ্রহণ করো, অনন্তর আমি তোমাদের জন্য কঠিন শাস্তিকেই বর্ধিত করব। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় খোদাবিরুদের জন্য সাফল্যের স্থান রয়েছে। হাদাইক ওয়া আ'নাবা, বাগান এবং আঙ্গুর ফল। ওয়া কাওয়াইবা আতরাবা, এবং উঠতি যৌবন সম্পন্ন সমবয়স্ক যুবতীগণ। ওয়া কা'সান দিহাকা, এবং ফানিয়ের পরিপূর্ণ পেয়ালাসমূহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা অনুবাদ শ্রবণ করে নিয়েছি। আরজ করব আপনাদের খিদমতে, আপনারা কুরআনুল কারীমের অনুবাদ শেখার জন্য আমাদের যে কানজুল ঈমান রয়েছে, আমাদের যে সিরাতুল জিনান কিতাব রয়েছে, এগুলো অধ্যয়ন করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এর মাধ্যমে আপনি কুরআনুল কারীমের মধ্যে কী কী আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে হুকুম দিয়েছে, কী কী সেখানে নিষেধাজ্ঞা রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানার সৌভাগ্য অর্জন করব। আমরা অনুষ্ঠানের শেষের দিকে কল শামিল করব। আসুন আমরা কলের দিকে যাই। জি, কল চালিয়ে দিন। আসসালামু আলাইকুম, আমি বগুড়া থেকে বলতেছি, রিমন মিয়া। আমি মাদানী চ্যানেল থেকে, সেখান থেকে অনেক কিছু শিখতে পারতেছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মাশাআল্লাহ। জি, নেক্সট কল। আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া ময়মনসিংহ থেকে বলছি। অনুষ্ঠান দেখছি, অনেক ভালো লাগছে, অনেক কিছু শিখতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। আপনি আমাদের অনুষ্ঠান দেখতেছেন, আপনার অনেক শুকরিয়া। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন এবং আপনার পরিবার যত সদস্য রয়েছে তাদেরকেও দেখার জন্য উদ্বুদ্ধ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এই অনুষ্ঠান দেখার বদলতে কুরআনুল কারীম তিলাওয়াত করার জজবা পয়দা হবে এবং কুরআনুল কারীমের যা নিয়ামত রয়েছে তা হাসিল করারও সৌভাগ্য অর্জন হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আগামী পর্বে আপনাদের জন্য আমরা আরও যে আয়াত মুবারকাগুলো বাকি রয়েছে ইনশাআল্লাহ এগুলো নিয়ে, এবং সাথে সাথে মাখারিজ যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো নিয়ে এবং অনুবাদ নিয়ে আপনাদের খিদমতে আমরা আবারও উপস্থিত হব। সুস্থ থাকুন, ভালো থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।